দেখাচ্ছি তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, চমৎকার ধর্মীয় বক্তা শ্রীমৎ নন্দশ্রী থেরো মহোদয়ের অনিত্য সভায় বক্তব্য। জ্ঞানে করুণায় ও সুমধুর বুদ্ধ বাণীতে যিনি আলোকিত করেন অসংখ্য হৃদয়। শুনে দেখুন, ভালো লাগবে। ভগবান বুদ্ধের সময়ে সেই কৃষ্ণ গৌতমীর কথা, কৃষ্ণ গৌতমীকে বুদ্ধ ভগবানের কাছে যখন ওনার একমাত্র সাধনার্দন সেই সন্তান মারা যায়, বুদ্ধ ভগবানের পদতলে সেই সন্তানের মৃতদেহ শায়িত করে বুদ্ধ ভগবানকে বললেন, এই করুণার সাগর তথাগত, এই জগতের মধ্যে আমি খুব অবহেলিত। কেন অবহেলিত? আমার শরীরের বর্ণ, আমাদের সমাজে এখনো দেখবেন কোন মেয়ে যদি কালো হয়, সে মেয়েটাকে সকলেই নানাভাবে নেগলেক্টেড করে, তুচ্ছ জ্ঞান করে। তো কৃষ্ণা গৌতমী, তার নাম কৃষ্ণা হয়েছে কেন? সে কালো ছিল। তাকে যখন বিবাহ দেওয়া হয়েছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর পক্ষীয় মানুষেরা কেউ তাকে পছন্দ করত না। তো যখন তিনি সন্তান সম্ভবা হন এবং তার পুত্র সন্তান জন্ম হয়, সকলের কাছে সে আদরণীয় হয়, সকলেই তাকে প্রিয় মনে করেন। তো সেই সন্তান যখন মারা যায়, তখন বুদ্ধ ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমার এই সন্তানের জন্য আমি স্বামীর গৃহে, শ্বশুর গৃহে আমি একটু মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলাম। সে সন্তান মৃত্যুর পরে আমি তো আরো বেশি অবহেলিত হব, আমার জীবন, আমার সংসার কোনো কিছু থাকবে না। বুদ্ধ ভগবান, আমি আপনাকে প্রার্থনা করছি আমার এই সন্তানের জীবন ফিরিয়ে দিন। অনেকেই আপনারা সেই ঘটনাগুলো জানেন। বুদ্ধ ভগবান যে এমন পরিবার থেকে তাকে সরিষা নিয়ে আসার জন্য বলেছিলেন যে এই পরিবারে কোন প্রজন্মের কোন মানুষের মৃত্যু হয়নি। ভগবান সরাসরি মৃত্যু বলে সেই সন্তানটাকে বাঁচিয়ে না দিয়ে তিনি কৃষ্ণ গৌতমীকে কেন এরকম একটা পন্থা দিলেন যে তোমার সন্তানের জন্য, তোমার সন্তানকে আমি বাঁচাতে পারি, এক মুঠো সরিষা নিয়ে আসো, এমন পরিবার থেকে আনবে যে পরিবারে কখনো কেউ মৃত্যুবরণ করেনি। এটা হচ্ছে কোন শিক্ষাটা দেওয়ার জন্য বুদ্ধ ভগবান সেই কৃষ্ণ গৌতমীকে এই পন্থাটা অবলম্বন করালেন। প্রতিটি ঘরে ঘরে, শ্রাবস্তীর নগরে নগরে, প্রত্যেকটি ঘরে ঘরে কৃষ্ণ গৌতমী গিয়ে জিজ্ঞাসা করে, মা আপনাদের বাড়িতে কি সরিষা আছে? দিদি আপনাদের বাড়িতে কি সরিষা আছে? প্রত্যেকেই বলে, হ্যাঁ ভগিনী, আমাদের বাড়িতে সরিষা আছে। তখন জিজ্ঞাসা করে, আপনার কি সরিষা লাগবে? আরেকটা প্রশ্ন করে কৃষ্ণ গৌতমী, আপনাদের গৃহে কি কেউ মৃত্যুবরণ করেছে? বলে যে হ্যাঁ, আমাদের গৃহে তো অনেকে মৃত্যুবরণ করেছে। কেউ বলে যে আমার বাবা মরেছে, কেউ বলে যে আমার সন্তান মরেছে, কেউ বলে যে আমার দাদু মরেছে, কেউ বলে যে আমার ঠাকুমা মরেছে। তো তিনি সমস্ত শ্রাবস্তী নগরের অধিকাংশ গৃহ ঘুরে ঘুরে কোথাও মৃত্যুহীন এমন একটি ঘর পাননি। তখন তার অন্তর জগতের মধ্যে এই চিন্তাটা উৎপন্ন হয়েছে, জগতের মধ্যে সমস্ত কিছু অনিত্য, এই জগতের মধ্যে জন্মগ্রহণ করলেই তাকে মৃত্যুর বন্ধনে, মৃত্যুর সেই কারাগ্রাসে পতিত হতে হবে। সুতরাং আজকে আমার সন্তান মরেছে, এই জগতে এটা নতুন নয়। পৃথিবীতে অসংখ্য অসংখ্য সত্যগণ জন্মগ্রহণ করেছে, অসংখ্য অসংখ্য সত্যগণ মৃত্যুর বন্ধনে যে সে আবদ্ধ হয়ে তাকে মৃত্যুর পরপারে চলে যেতে হয়েছে। তাই ক্ষুদ্রতম অংশ আমার সন্তান মাত্র। এই অনিত্য জ্ঞান যখন কৃষ্ণ গৌতমীর মধ্যে উৎপন্ন হন, বুদ্ধ ভগবানকে কিন্তু তাকে কোনো সান্ত্বনা দিতে হয়নি। সেই কৃষ্ণ গৌতমী সন্তানটাকে নিজেই কিন্তু শ্মশানের মধ্যে দাহ করেছে, নিজের সন্তানকে নিজেই শ্মশানের মধ্যে দাহ করে তিনি বুদ্ধ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হন। বুদ্ধ ভগবান তাকে জিজ্ঞাসা করেন, মা তুমি কি সরিষা পেয়েছো? বলে যে না ভাবতে, আমার আর সরিষার প্রয়োজন নেই। আপনি যে শিক্ষাটা দিতে চেয়েছেন সেই শিক্ষাটা আমি পেয়েছি। বলে যে আমি আর স্বামী সংসার
কিংবা পুত্রের মায়ায় আবদ্ধ নই, আমি আপনার শাসনে গমন করতে ইচ্ছুক।